আজকের সকালটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা। রুম ছেড়ে বেরোতেই দেখলাম এরা বাইরে বসে আছে। তার সাথে বাইরে নানা পাখির গুজন, মোরগের ডাক আর নদীর মিঠে সুর শুনে শুরু হলো আজকের সকালটা। আমরা যার হোমস্টেতে আছি উনি কালিম্পংয়ের প্রায় সকলের পরিচিত কালিম্পং কলেজের অধ্যাপক কল্যাণ দেবাং, যিনি খুব সুন্দরভাবে এই জায়গা জুড়ে হোমস্টের সাথে চাষাবাদ এবং পশুপালন করছেন। এদিকে পার্থ চায়ের কাপে চুমুক দিতে দিতে বই নিয়ে বসে পড়েছে জানলার ধারে। পড়ছে দার্জিলিং কালিম্পং পাহাড়ের গ্রাম শহরের মাটি থেকে উঠে আসা একটি নেপালি উপন্যাস ফাতসুং। সকালবেলা রেডি হয়ে বেরিয়েছি, মনে হয় ওই ব্রিজটাই আর যাব। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে, বাপরে লুচির সাইজ, আর তার সাথে আচার আছে আর আলুর তরকারি আর পেঁয়াজ লঙ্কা। আমি যেখানে একা গিয়েছিলাম ওখানে সাথে ছিল চা। আর পার্থ আমাকে শোনাচ্ছিল ওর একটি সোলো ট্রিপের ভয়াবহ অভিজ্ঞতা। ওইটা হচ্ছে হলো আমার কালেজবেরি, আপার কালেজবেরি ওটা এরকম নিচে নেমে গ্রামে 10-15টা বাড়ি, ওই ভ্যালিতে আমি একা আর কেউ নেই। সেদিনকে পিছন দিয়ে একটা কালো চিতার কুকুরকে নিয়ে গেছে, তার আগের দিন সেদিন আমি গেছি। ভাবা যায়। তো চলো এখন বেরিয়ে পড়া যাক, আর আজ আমি তোমাদের পুরো হোমস্টের চারপাশটা ঘুরিয়ে দেখাবো। আমরা যে হোমস্টেতে আছি এই একটা বসার জায়গা, কিচেন, আর ওই দিকের হোমস্টেগুলোয় আমরা আছি। এইদিকে আরও হোমস্টে রয়েছে, যেখানে প্রচুর মানুষজন রয়েছে। চলো তোমাদের এদিকে নিয়ে যাই। এই দিকের হোমস্টেটাও ভালো, এখানে দেখলাম প্রচুর ফ্যামিলি এসছে। দেখাই তোমাদের, পুরো একটা গ্রামের মতো, এত সুন্দর। টিকটিক, কি অপূর্ব। এর নামটা দেখিয়ে দিই, এটার নাম হলো দুন ভ্যালি নেচার রিট্রিট। ব্যানারে ওদের কন্ট্যাক্ট নাম্বার লেখা নেই, তাই তোমাদের জন্য আমি ওটা স্ক্রিনে লিখে দিলাম। আচ্ছা কোনটা এটা? আচ্ছা হ্যাঁ, এখানে একটা সময় কাটানোর জন্য সুন্দর স্পেস বানিয়েছে। এই যে কি সুন্দর বাঁশ দিয়ে তৈরি করেছে। এখানে ছোট্ট কুচকি একটা বেসিন রয়েছে, ওখানেও একটা, প্রচণ্ড ডেকোরেটিভ। এইটুকু মানে এত ভিতরে একটা এইটুকু জায়গাকে কি সুন্দরভাবে ওরা কাজে লাগিয়েছে। এবার ওখানে ডাইনিং প্লেসটা রয়েছে, এটা খুব সুন্দর। এই যে এটা হচ্ছে এদিকে ডাইনিং খাবার জন্য। এই যে কি অপূর্ব না? আমরা এখান থেকে যাব বিদ্যাং ভ্যালির দিকে। বিদ্যাং ভ্যালি একটু উপরে। এই যে পাহাড়ি ফুলগুলো এত সুন্দর, দেখো, তুলতে মন হলেও মনে হচ্ছে না যে তুলে। কত কালারের ফুল মনে হচ্ছে, এগুলো শুকিয়ে গেছে বোধহয়, কিন্তু তারপরেও এত সুন্দর, দারুণ লাগছে। খুব একটা উঁচুতে কিন্তু না, তবে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা তো আমার নেই, তাই প্রথমটা একটু ভয় হচ্ছিল, তবে তারপর বেশ মজাই পেলাম। ফাইনালি আমরা ব্রিজটার কাছাকাছি পৌঁছে গেছি। যে ব্রিজটায় ভেবেছিলাম তোমাদের দেখাবো, আমরা যাবো সেই ব্রিজটায়। এবার হাতে কাছে এই ফুলটাই দিয়ে যায়। হ্যাঙ্গিং ব্রিজে অনেকটা রাস্তায় এসেছি, ভয় লাগছে, পুরো ব্রিজটা তুলছে। ওই যে আমাদের হোমস্টে। এরপর শুধু চুপচাপ দেখা, বলার কোনো অবকাশই রাখে না এর সৌন্দর্য। নদী ওই পাহাড় থেকে নেমে হয়ে ব্রিজ পেরিয়ে চলে যাচ্ছে এদিকে। আর আমাদেরকে নিয়ে আসার সময় গাড়িতে করে ঠিক এই যে এই রাস্তাটা দিয়ে জলের উপর দিয়ে কিন্তু আমাদের নিয়ে এসেছে দুন ভ্যালি, যেটাতে আমরা আছি। এবং ওখান থেকে আমরা যাব ব্রিজের হয়ে, ব্রিজ দিয়ে যাওয়া যাবে এই যে বিদ্যাং ভ্যালি।
চলো যাওয়া যাক বিদ্যাং ভ্যালির দিকে। পার্থ অলরেডি এগিয়ে গেছে অনেকটা। সত্যি বলতে একান্তে নির্জনে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু এই জায়গাগুলো মানে একেবারে পারফেক্ট, খুব ভালো। চলে এলাম বিদ্যাং ভ্যালির দিকে। এখানে কি সুন্দর পাহাড়ি ফুল দেখো, আর এখানে জলে মাছটা দেখেছো কত। এটা হলো বিদ্যাং ভ্যালি, কত কাছে। আমরা যাচ্ছি আরো ভিতরে ভিতরে। ও বাবা, এখানে আবার প্রচুর কাঁঠালও ধরে আছে। বিদ্যাং ভ্যালির এদিকটাই হচ্ছে আমরা যেদিক থেকে এলাম আর কি, কালিম্পং যাওয়ার রাস্তাটা। আর এদিকে বিদ্যাং ভ্যালিটা চলে যাচ্ছে, আমরা ওদিকে গেলাম না। এবার আমরা নেমে যাচ্ছি আবার যে রাস্তা দিয়ে। শুধু দেখো পুরো মেঘে ঢাকা, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, অপরূপ দৃশ্য। আর তো নেই। ঝর্ণায় যাবো এখন। ঝর্ণা অনেকটা দূরে, 5 মিনিট। 5 মিনিট দূরে। দারুণ। নদী পার দিয়ে আসতে পারি। হ্যাঁ, আমরা নদী পার হয়ে আসবো। বর্ষাকাল বলে একটু ভয়ানক লাগছে, তবে রাস্তাটা দেখে মনে হচ্ছে মানুষ যাতায়াত করে, যার জন্য সাহস করে। চারদিকটা দেখলে একটু ভয়ানকই লাগবে। এই যে রূপা, সব ছাড়িয়ে এখন আবার হোটেলের দিকে চলেছি। ঝর্ণায় যাবো স্নান করতে। আর হোটেল না, হোমস্টে। বারবার হোটেল বেরিয়েছে, আমরা তো হোমস্টেতে উঠেছি। মানে এইদিকে হোটেল নেইও, সবই হোমস্টে। ঝর্ণায় স্নান করতে যাওয়া থেকে বাড়ি ফেরা পরবর্তী ভিডিওতে দেখাবো।